হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 2 আজকে লেকচার নাম্বার 2 আমরা করব ফরম্যাট 1 এর প্রবলেম 2 যেটা 2020 সালে অ্যাকাউন্টিং প্রশ্ন ছিল। প্রশ্নে বলা আছে কি Amazon company produce ratio for car. The following cost information is available for the period ending 31st December 2019. প্রশ্নে বলছে ম্যাটেরিয়াল পুট ইনটু প্রোডাকশন 1,20,000 of which 80,000 was for the direct material. প্রশ্নে বলছে যে টোটাল ম্যাটেরিয়াল ইনপুট করছে প্রোডাকশনের জন্য 1,20,000, ঠিক আছে। এর মধ্যে ডিরেক্ট ম্যাটেরিয়াল কত টাকা? 80,000। 80,000। তাহলে দেখেন টোটাল 1,20,000 মধ্যে যদি ডিরেক্ট ম্যাটেরিয়াল 80,000 হয় তাহলে বাদ বাকি যে টাকা ওই টাকাটা অবশ্যই ইনডিরেক্ট ম্যাটেরিয়াল। কথা বুঝতে পারছেন? জি স্যার। তাহলে 80,000 টাকা ডিরেক্ট ম্যাটেরিয়াল আর 1,20,000 থেকে 80,000 যদি বাদ দেয় তাহলে ইনডিরেক্ট ম্যাটেরিয়াল। আমাকে বলেন তা 80,000 এটা বাদ দিলে দুই বিয়োগফল কত? 40। তাহলে বলেন 80,000 টাকা যেহেতু ডিরেক্ট ম্যাটেরিয়াল এটা আমরা কার সাথে কাজ করব? ওপেনিং র মেটেরিয়াল সাথে যোগ করব। না, ওপেনিং র মেটেরিয়ালের সাথে আমরা যোগ করি, মানে পারচেজ অফ র মেটেরিয়াল। ডিরেক্ট ম্যাটেরিয়াল মানে পারচেজ অফ র মেটেরিয়াল, ঠিক আছে। আর ইনডিরেক্ট ম্যাটেরিয়ালটা কোথায় আসে? ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড। গুড, ধন্যবাদ ম্যাডাম। এরপর প্রশ্নে বলছে ফ্যাক্টরি লেবার কস্ট ফর দ্য পিরিয়ড 90,000 টাকা, অফ হুইচ 25,000 ফর ইনডিরেক্ট লেবার। 90,000 মধ্যে 25,000 ইনডিরেক্ট, তাহলে বাদ বাকি টাকা কি ডিরেক্ট হবে না? ডিরেক্ট। ওকে, তাহলে 25,000 টাকা যদি ইনডিরেক্ট লেবার হয় তাহলে ডিরেক্ট লেবার দুইটার বিয়োগফল, দুইটার বিয়োগফল হলো 65,000 টাকা। তাহলে বলেন তো 25,000 যেহেতু ইনডিরেক্ট লেবার এটা কোথায় যাবে? ফ্যাক্টরি ওভারহেড। গুড। আর 65,000 যেহেতু ডিরেক্ট লেবার এটা কোথায় যাবে? স্যার র ম্যাটেরিয়ালস এর সাথে যোগ হবে। মানে অল ডিরেক্ট এক্সপেন্সে যাবে, এক কথায় প্রাইম কস্ট, তাই তো? জি স্যার। ওকে, এরপর প্রশ্নে বলছে ফ্যাক্টরি ওভারহেড কস্ট ফর ইউটিলিটিস 40,000 টাকা। তাহলে ফ্যাক্টরি ওভারহেড সরাসরি দিয়ে আছে 40,000 টাকা। ফ্যাক্টরি ওভারহেড কিন্তু 40,000। আবার এই যে ইনডিরেক্ট লেবার আছে, আবার ওখানে ইনডিরেক্ট ম্যাটেরিয়াল আছে। আবার প্রশ্নে বলছে ওয়ার্কিং প্রসেস বিগিনিং এন্ড এন্ডিং। বিগিনিং হচ্ছে 12,000 আর এন্ডিং হচ্ছে কত? 20,000। ওয়ার্কিং প্রসেস কিন্তু বলা তো দেখি ওয়ার্কিং প্রসেস ওপেনিং ক্লোজিং যোগ বিয়োগ কি হয়? কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারড। কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার। গুড, ধন্যবাদ। তাহলে এখন আমরা আসেন আমাদের প্রশ্নে কি বলছে, ক্যালকুলেট কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার। আমাদের কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার দেখাইতে বলছে শো প্রাইম কস্ট টোটাল ম্যানুফ্যাকচার কস্ট ইন ইউর কি ক্যালকুলেশন। আমাদের এই কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার বের করার ক্ষেত্রে আমরা প্রাইম কস্ট বের করব, টোটাল ম্যানুফ্যাকচার কস্ট বের করব, র মেটেরিয়াল বের করব, এগুলা সব বের করব। এক কথায় কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার পর্যন্ত আমাদের করতে যা যা লাগবে আমরা সবই করব। এখানে এক্সট্রা ভাবে এই দুইটা দেখাইলে বললে দেখাইতে যদি নাও বলে আমরা বের করব, আর দেখাইতে বলছে তো আমরা বের করবই। তাহলে এখন বলেন এই অঙ্কটা শুরু করব আমরা কি দিয়ে শুরু করব? আমরা শুরু করি নরমালি ওপেনিং র মেটেরিয়াল, তাই না? এন্ড প্রশ্ন হচ্ছে যখন ওপেনিং এবং ক্লোজিং র মেটেরিয়াল না থাকে তখন যে ম্যাটেরিয়াল থাকে ওই ম্যাটেরিয়ালকে আমরা কি ধরতে বলছিলাম? ডিরেক্ট ম্যাটেরিয়াল। না ম্যাডাম, এটা না। র ম্যাটেরিয়াল। গুড, এই যে এইটাই হচ্ছে আসল কথা, র মেটেরিয়াল কি ইউজড। গুড, তাহলে এই অঙ্কে ডিরেক্ট ম্যাটেরিয়াল আমাদের প্রশ্নে কত দিয়ে আছে? 80,000। এই 80,000 টাকা হচ্ছে এই অঙ্কের জন্য কি র মেটেরিয়াল কি ইউজ, তাই তো? জি স্যার। এখন বলেন এই র মেটেরিয়াল ইউজের সাথে আমরা কি যোগ করি? অল ডিরেক্ট এক্সপেন্স। তাহলে ডিরেক্ট এক্সপেন্স আমাদের প্রশ্নে কয়টা দিয়ে আছে? একটাই আছে। 25,000 না 90 এবং 25 এর পার্থক্যটুকু? ওকে 65। তাহলে 80,000 সাথে 65 যোগ করে কি হবে? প্রাইম কস্ট। আপনারা কি সবাই সলিউশন পিডিএফটা কি দেখতেছেন? জি। ওকে, আমি একটু দেখিয়ে আসি। এই যে প্রাইম কস্ট আমরা বের করছি 1,45,000 টাকা। ওকে, কারণ প্রাইম কস্টের সাথে যোগ করি ফ্যাক্টরি ওভারহেড। বলেন এই 1,20,000 এর মধ্যে 80,000 ডিরেক্ট ছিল, তাহলে ইনডিরেক্ট কত? 40,000। এর একটা ফ্যাক্টরি ওভারহেড। আবার 25,000 টাকা বলছে ইনডিরেক্ট লেবার, এটা একটা কি
ফ্যাক্টরি ওভারহেড আর ফ্যাক্টরি ওভারহেড ইউটিলিটিস লেখা আছে 40,000। তাহলে টোটাল ফ্যাক্টরি ওভারহেড কয়টা আইটেম দিয়ে আছে? তিনটা। তিনটা। তাহলে লিখছি ইনডিরেক্ট লেবার 40, ইনডিরেক্ট ম্যাটেরিয়াল 40, ইনডিরেক্ট লেবার 25 এবং ইউটিলিটি 40। তিনটা যোগ করে 1,05,000, এর সাথে যোগ করে হয় ম্যানুফ্যাকচার কস্ট বা ওয়ার্ক কস্ট বা প্রোডাকশন কস্ট। ক্লিয়ার এই পর্যন্ত? জি স্যার। এর সাথে ওপেনিং র মেটেরিয়াল এবং ক্লোজিং র মেটেরিয়াল যোগ বিয়োগ করা হয় কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার। শেষ। 2 নাম্বারটা ক্লিয়ার? দুই নাম্বার ক্লিয়ার? জি স্যার। ওকে, এখানে মেন কথা হলো যে 1,20,000 মধ্যে যে 80,000 যে কি দিয়ে আছে এবং বাদ বাকি টাকাটা কি এইটা, এবং এই যে লেবারের মধ্যে 90,000 মধ্যে 25,000 ইনডিরেক্ট এবং বাদ বাকি টাকাটা কি, এই দুইটা ধরা পারলে এবং কোথায় যাবে অঙ্ক 2 নাম্বার অঙ্ক 1-2 ব্যাপার। এবার আমরা চলে যাব আমাদের 3 নাম্বার অঙ্কটা। ঠিক আছে, 3 নাম্বার অঙ্কটা আমরা সবাই একটু ভালো করে খেয়াল করব। এটা 2020 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রশ্ন। প্রশ্ন বলছে দা এস এম লিমিটেড ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্রিপেয়ার এ মান্থলি কস্ট শিট। আমাদের একটা কস্ট শিট করতে হবে মান্থলি। দ্য ফলোইং ডেটা ফার্টিলাইজ কস্ট শিট ফর দ্য মান্থ অফ মে 2019 হ্যাজ বিন অ্যাকুমুলেটেড বাই কস্ট অ্যাকাউন্টেন্ট। এখানে 1 নাম্বার লেখা আছে ইনভেন্টরিজ। এই ইনভেন্টরিজ এর মধ্যে কিছু আইটেম আছে। এর মধ্যে প্রথম আইটেমটা হচ্ছে র ম্যাটেরিয়াল অন 1/5/2019, অর্থাৎ মে 1 তারিখে র ম্যাটেরিয়াল দিয়ে আছে 50,000 টাকা, রিপ্রেজেন্টিং যেটা রিপ্রেজেন্ট করছে 5% টোটাল ম্যাটেরিয়াল পারচেজ। অর্থাৎ এই 50,000 টাকা রিপ্রেজেন্ট করছে যে ম্যাটেরিয়াল পারচেজ যা তার কয় পার্সেন্ট? 5%। ঠিক আছে, তাহলে আমাদের এই ম্যাটেরিয়াল পারচেজটা কত এইটা আমাকে বুঝতে হবে, এইটা আমাকে আগে জানতে হবে। তাহলে র ম্যাটেরিয়াল পারচেজ এটা আমরা কিভাবে করব বলতো? এই র ম্যাটেরিয়াল পারচেজ এই যে 50,000 টাকা, এটা কত পার্সেন্ট মান? এই 50,000 টাকা কত পার্সেন্ট মান? এটা কত পার্সেন্ট মান বলো দেখি? বছর 50,000 টাকা রিপ্রেজেন্টিং 5% অফ র ম্যাটেরিয়াল পারচেজ, মানে র ম্যাটেরিয়াল পারচেজ যে টাকা ওই টাকার 5% টাকাটাই হচ্ছে 50,000 টাকা। তাহলে 50,000 অ্যাকচুয়ালি কত পার্সেন্ট মান? 95। ভাই 95 কেন? কথাটা একটু ভালো করে রাখো। মনে করো আমি তোমাকে বলি আমি তোমাকে 100 টাকা দিলাম এবং বললাম আমি তোমাকে যে 100 টাকা দিলাম এটা আমার কাছে যা ছিল তার 10%। তাহলে তোমাকে আমি কি 90% টাকা দিলাম নাকি 10% টাকা দিলাম? বলো তুমি কি? 10% টাকা। হ্যাঁ, আমি তোমাকে প্রশ্ন করলাম বলো তো তাহলে আমার কাছে কত টাকা আছে, তাহলে কি ভাই তুমি বের করবা? ঘটনা আবার শুনে, আমি তোমাকে 100 টাকা দিলাম এবং বললাম যে আমার কাছে যা ছিল তার 10% তোমাকে টাকা দিছি। এখন তুমি আমাকে বলো আমার কাছে কত টাকা ছিল, এটা কিভাবে বের করবো? এই যে 100 টাকা যে দিছি এটা কত পার্সেন্ট টাকা তোমাকে দিছি বলো তো দেখি? 110 পার্সেন্ট। আপনার মধ্যে 110 কিন্তু স্যার 100 দ্বারা গুণ করবো, 90 দ্বারা ভাগ করবো। সেটা বাদ। আমি তোমাকে কত পার্সেন্ট টাকা দিছি তাই বলো, ওটা অ্যান্সার তোমার বলার দরকার নাই। কত পার্সেন্ট টাকা দিছি? 10%। আমি এই যে 10 দ্বারা কি করবো? ভাগ করবো। এই 10 দ্বারা যদি ভাগ করি বলো তো কয় পার্সেন্ট মান পাবো? 1%। 1%। এখন মোট পার্সেন্ট বলতে কত? 100। 100। তাহলে 100 দ্বারা গুণ করবো, সিম্পল কথা। তাহলে আমার কাছে অ্যাকচুয়ালি কত টাকা ছিল বলো দেখি? 1,000 টাকা ছিল। তাহলে এই 1,000 টাকা 10% ধরো, দেখো তোমার কাছে 100 টাকা গেছে। কথা ক্লিয়ার? হ্যালো, তাহলে বলতো আমাকে অ্যাকচুয়ালি কত টাকা ছিল? 1,000 টাকা ছিল। এই 1,000 টাকা 10% আমি তোমাকে 100 টাকা দিছিলাম। এইটা যদি বুঝে থাকো তাহলে বলো যে এই 50,000 টাকা কত পার্সেন্ট মান? 5%। তাহলে 50,000 কে আমি 5 দ্বারা ভাগ করব। তাহলে 50,000 কে 5 দ্বারা ভাগ করলে কয় পার্সেন্ট মান পাবো? 1% মান পাবো। তাহলে অ্যাকচুয়ালি মোট বলতে কত পার্সেন্ট? 100%। তাহলে 100 দ্বারা কি করব? গুণ করব। তাহলে 5 এর এইটা দ্বারা ভাগ করলে 20 হয়, 20 এর দ্বারা গুণ করলে 5 দুগুণে 10, 110, আর এখানে কয়টা? 4টা। তাহলে 5টা শূন্য হবে। তাহলে 5টা 10 শূন্য, লাখ। তাহলে 10 লাখ। তাহলে এই 10 লক্ষ টাকা অ্যাকচুয়ালি আমাদের র মেটেরিয়াল পার্চেস ছিল, যার কত পার্সেন্ট টাকা ওপেনিং পয়সা বসে বলো তো দেখি?
5%। এখন যে আমি যে 5%। টাকাটা বের করলাম এটা কি সঠিক কিনা আমি তো প্রমাণ দেখাই দিছি। তাহলে এই 10 লাখের তুমি 5% বের করে দেখো এই 50,000 মিলে দেবো। কথা ক্লিয়ার? জি স্যার। এই অঙ্কের জাস্ট এই আইটেমটুকু যে বুঝতে পারবে সেই অঙ্ক পারছে, আর এই আইটেমটুকু যে বুঝতে পারবে না তার অঙ্ক আর এই অঙ্ক তার কপালে নাই। আশা করি পার্সেস অফ র মেটেরিয়াল টাকাটা আমরা বুঝাইতে পারছি। ক্লিয়ার সবাই? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এখন তোমার বন্ধু যদি কয় যে 500 টাকা দিয়া যদি কয় দোস্ত আমার কাছে যে টাকা ছিল এর 50% টাকা তোরে দিয়ে দিলাম, তাহলে আমার কাছে কত টাকা ছিল বলো তো দেখি, তার কাছে কত টাকা ছিল? স্যার কয় টাকা দিছে? 50 টাকা। 500 টাকা দিয়ে যদি তোমাকে বলে যে আমার কাছে যত টাকা ছিল তার 50% টাকা তোমাকে দিলাম, তাহলে আমার কাছে কত ছিল? 1000 টাকা ছিল। কত? স্যার 1000 1000 টাকা। 1000 1000 টাকা। গুড। তাহলে এটা কি করছো বলো তো? 50 দ্বারা ভাগ করছো আর 100 দ্বারা কি করছো? গুণ করছো। গুণ। তাহলে কত হয়? 1000 টাকা। এখন তুমি প্রমাণ করো 1000 যে 1000 তে 50% কত? 500 না? 500। আশা করি বুঝাই পারছি। আর এটা নিয়ে বেশি কথা বলে এটা পাইনচে হয়ে যাব। অতএব যে পর্যন্ত ইন্টারেস্ট ওই পর্যন্ত রাখাই ভালো। এরপরে আমরা চলে যাই যে তাহলে এখানে দুটো তথ্য, একটা পার্সেস অফ র মেটেরিয়াল পাইলাম 10 লাখ আর ওপেনিং র মেটেরিয়াল হচ্ছে 50,000। এন্ড বলছে এফওবি মানে কি ফ্রি অন বোর্ড, ফ্রেড কস্ট 1 লাখ টাকা, র মেটেরিয়াল 31/5/2019 মানে ক্লোজিং র মেটেরিয়াল দিয়ে আছে 1,50,000। তাহলে এইটুকুর উপর ভিত্তি করে আমরা বের করব র মেটেরিয়াল ইউজড। তার মানে র মেটেরিয়াল ইউজড বের করার জন্য প্রথমে কি দিই আমরা? ওপেনিং র মেটেরিয়াল। ওপেনিং র মেটেরিয়াল। যোগ করি কি? পার্সেস র মেটেরিয়াল মেটেরিয়াল। পার্সেল। যেটা 10 লাখ টাকা, এই পার্টস অফ র মেটেরিয়াল সাথে আমরা বুঝছিলাম যদি ফ্রেড ইন থাকে তাহলে কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করতে আমাদের হবে। প্রশ্নে কিন্তু ফ্রেড কস্ট আছে 1 লাখ টাকা, তাহলে 50 প্লাস 10 লাখ প্লাস 1 লাখ, আর এই যে ক্লোজিং যে 1.5 লাখ আছে এটা কি করব আমরা? বিয়োগ বিয়োগ করব। বিয়োগ করতে হবে। কথায় সবাই ক্লিয়ার? জি। ওকে, এবার আসি 2 নাম্বার কোয়েশ্চন আছে ওয়ার্কিং প্রসেস 1/5/19 মানে ওপেনিং ওয়ার্কিং প্রসেস, 31/5/19 মানে ক্লোজিং ওয়ার্কিং প্রসেস। কথা সবাই ক্লিয়ার? জি। এবার ফিনিশ গুড বলছে 1/5/2019 এ 25,000 টাকা, 25,000 টাকা এন্ড ইউনিট এর টাকা 40 টাকা অন 31/5/2019 টাকা ছিল 18,750 ইউনিট। এটা টাকা না, এটা হবে ইউনিটস। তাহলে এটা ঘটনা কি? ওপেনিং ফিনিশ গুডস, ওপেনিং ফিনিশ গুডের ক্ষেত্রে 25,000, এটা টাকা না, এটা টাকা না। ওপেনিং ফিনিশ গুডের ক্ষেত্রে 25,000 ইউনিট ছিল, যার এক ইউনিট দাম হচ্ছে কত? 40 টাকা। আর ক্লোজিং ছিল 18,500, এর এক ইউনিটের দাম কত বলো দেখি? 40 টাকা। 40 টাকা। 40 তাহলে টাকা। ওপেনিং ফিনিশ গুড 40 এ আমরা কি করব? এই 25,000 40 দ্বারা কি করব? গুণ করব। গুণ। আর ক্লোজিং ক্ষেত্রে 18,750 এর 40 দ্বারা কি করব? গুণ। গুণ কথা করব। কি সবাই বুঝতে পারছেন? জি। ওকে, এইটুকুর মধ্যে অঙ্কের ম্যাক্সিমাম টুকু দিয়ে আছে, এইটুকু আমাদের কোনো দরকার নাই, পরে লাভ নাই। 3 নম্বরে বলা আছে, 2 নম্বরে বলা আছে ডিরেক্ট ম্যাটেরিয়াল ডিরেক্ট লেবার কস্ট রিপ্রেজেন্ট 80% অফ ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট। ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্টে কত পার্সেন্ট বলো দেখি? 80%। এখন বলো, এখানে যদি প্রশ্ন বলতো যে 10,000 টাকা যেটা রিপ্রেজেন্ট করছে 80% অফ ম্যাটেরিয়াল, তাহলে তুমি কি করতে? এই ম্যাটেরিয়ালটা বের করতে কি 10,000 80 দ্বারা ভাগ করতে আর 100 দ্বারা কি করতে? গুণ করতে, ঠিক না? গুণ করতাম। এখন যেহেতু এখানে কোনো টাকা দেওয়া নাই, তাহলে অবশ্যই যে পার্সেন্ট দিয়ে আছে এই পার্সেন্টেজ টাকাটা অবশ্যই আমাদের এর আগে দিয়ে আছে অথবা আমরা বের করছি। কার 80% কথা বলছে? ডিরেক্ট মেটেরিয়াল। ডিরেক্ট মেটেরিয়াল আমরা কত বের করছি? 10 লাখ টাকা না? 10 লাখ। এই 10 লাখের এখন কি আর 80 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ না সরাসরি 80% ধরবো? সরাসরি 80%। এবার বলছে ফ্যাক্টরি ওভারহেড বলছে 75% অফ কি প্রাইম কস্ট। প্রাইম কস্ট যা তার কত পার্সেন্ট? 75%। 75%. And cost of statement cost of goods sold showing the cost of good manufacture. তাহলে কস্ট অফ গুডস সোল্ড বের করতে বলছে কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার দেখিয়ে। তাহলে কস্ট অফ গুডস সোল্ড বের করার জন্য অবশ্যই কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার লাগে, এটা ছাড়া তো আর কস্ট অফ গুডস সোল্ড বের করা যায়, তাই না? তাহলে এখন আমাদের অঙ্কটা শুরু করব ওপেনিং র মেটেরিয়াল দিয়ে। তাহলে ওপেনিং র মেটেরিয়াল আমাদের প্রশ্নে কত?
50,000 50 পার্সেন্ট অফ র মেটেরিয়াল 10 লাখ, ফ্রেড ইন 1 লাখ এবং ক্লোজিং হচ্ছে 1.5 লাখ। এই সবগুলো যোগ বিক্রয় হবে র মেটেরিয়াল ইউজড। তাহলে আমাদের 3 নাম্বার প্রশ্নের সমাধানটা কি তোমরা সবাই দেখতেছো? জি স্যার। তাহলে ওপেনিং 10 লাখ, 1 লাখ, 1.5 লাখ সবকিছু যোগ করে র মেটেরিয়াল ইউজড, এর সাথে যোগ করব ডিরেক্ট লেবার। ডিরেক্ট লেবার সম্পর্কে প্রশ্নে বলছিল ডিরেক্ট ম্যাটেরিয়াল কত পার্সেন্ট? 80%। ডিরেক্ট ম্যাটেরিয়াল বের করছি 10 লাখ, 10 লাখে 80% মানে কত? 8 লাখ। এই যে ডিরেক্ট ম্যাটেরিয়াল 8 লাখ টাকা, দুইটা যোগ করে প্রাইম কস্ট 18 লাখ টাকা। প্রাইম কস্ট পর্যন্ত ক্লিয়ার? জি স্যার প্রাইম কস্টের সাথে যোগ হয় ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড সহ প্রশ্নে বলা ছিল 75% অফ কি? প্রাইম কস্ট। তাহলে প্রাইম কস্ট যা তার কত পার্সেন্ট? 75%। তাহলে প্রাইম কস্ট আমরা বের করলাম কত? 18 লক্ষ। 75%, 13,50,000। দুইটা যোগ করে ফ্যাক্টরি কস্ট। ফ্যাক্টরি কস্টের সাথে ওপেনিং ওয়ার্কিং কস্ট, ক্লোজিং ওয়ার্কিং কস্ট। ওপেনিং ক্লোজিং কিন্তু সরাসরি ছিল 4,50,000 এবং কত? 6 লাখ। তাহলে 4,50,000 6 লাখ যোগ বিয়োগ করার পর কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার হচ্ছে 30 লাখ। এর সাথে ওপেনিং ফিনিশ গুড যোগ করব। তো ওপেনিং ফিনিশ গুড প্রশ্নে বলছিল 25,000 ইউনিট, এক ইউনিট দাম কত বলো দেখি? 40 টাকা। 40 টাকা। তাহলে গুণ করে আমাদের হচ্ছে 10 লাখ, বিয়োগ করা হওয়া কস্ট অফ গুড অ্যাভেলেবল ফর ইউজড। এবার ক্লোজিং ফিনিশ গুড 18,750 ছিল, তার এক ইউনিট দাম হচ্ছে 40, গুণ করে 7,50,000, বিয়োগ করে আমাদের কস্ট অফ গুডস হল 32,50,000। ক্লিয়ার? জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে 3 নাম্বার নিয়ে? সমস্যা নাই স্যার ওকে, তাহলে আমি কি আগাবো? এই প্রশ্নের আসল কেরামতি হচ্ছে এই যে 50,000 টাকা, যার কত পার্সেন্ট কি রিপ্রেজেন্ট করছে? টোটাল ম্যাটেরিয়াল কস্টের 5%। এখান থেকে যদি ম্যাটেরিয়াল কস্ট যদি বের করা পারো তাহলে তুমি এই অঙ্কের জন্য সাকসেসফুল, আর যদি বের না করা পারো তাহলে তুমি এই অঙ্কের জন্য কি লুজার। ওকে, 4 নম্বর অঙ্ক আমাদের আগে হয়েছে, 5 নম্বর অঙ্ক হয়েছে না হয় নাই বলেন তো দেখি? হয় নাই। হয় না। এই 5 নম্বর অঙ্কের মতো আরো 3টা অঙ্ক আছে, আমি একটা করে দিব, বাদ বাকি 3টা তোমাদের বাসায় কাজ দিব। হ্যাঁ, 5 নম্বর অঙ্ক কিন্তু একটু পেছানো। মানে মনে করো আমি এখান থেকে ঢাকায় যাব, সরি এখান থেকে আমি সাভার যাব, আমাকে নামে দিছে ঢাকায়, তো ঢাকায় থেকে আমাকে কি ফিরে ওঠা আবার কি সাভার আসতে হবে। ব্যাপারটা মনে রাখেন। এই অঙ্কে কি বলা আছে? ফিনিশ গুড ওপেনিং ক্লোজিং দিয়ে আছে, ওয়ার্কিং প্রসেস ওপেনিং ক্লোজিং, র মেটেরিয়াল ওপেনিং ক্লোজিং দিয়ে আছে। এন্ড প্রশ্ন হচ্ছে কস্ট অফ গুড অ্যাভেলেবল ফর সেলস, অর্থাৎ সেলস এর মান দিয়ে আছে আমাদের প্রশ্নে 6,84,000 টাকা। এন্ড প্রশ্ন হচ্ছে টোটাল ম্যানুফ্যাকচার কস্ট বা ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ম্যানুফ্যাকচারিং ওভারহেড কথার মানে কি? ফ্যাক্টরি ওভারহেড নাকি? জি স্যার 5 লক্ষ কত দিয়ে আছে? 84,000। ফ্যাক্টরি এই ম্যানুফ্যাকচার ওভারহেড মানে কিন্তু ওই যে ফ্যাক্টরি কস্ট বুঝাইছে, ঠিক আছে? টোটাল ম্যানুফ্যাকচার কস্ট, টোটাল ম্যানুফ্যাকচার কস্ট মানে কি? ফ্যাক্টরি ওভারহেড যোগ করার পর যে টাকাটা হয়, প্রাইমের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করার পর যে টাকাটা, ওই টাকাটা কিন্তু 5,84,000। কথা কি ক্লিয়ার? জি স্যার। এরপর আছে ফ্যাক্টরি ওভারহেড 1,67,000, আর ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজ দিয়ে আছে 1,90,000। এখন তোমাকে এর উপর ভিত্তি করে দুইটা প্রশ্ন করছে। এক, ডিরেক্ট লেবার কত? 2, ডিরেক্ট ম্যাটেরিয়াল প্রাইস ডিউরিং দ্য পিরিয়ড, অর্থাৎ ডিরেক্ট ম্যাটেরিয়াল পার্টস অফ র মেটেরিয়াল বের করতে এবং ডিরেক্ট লেবারটা বের করতে হবে। এন্ড এই অঙ্ক করার জন্য আমাদের অঙ্কটা দিয়ে আছে কোথা থেকে দিয়ে আছে বলেন তো দেখি? একবারে এরকম করে ঘাটতি পর্যন্ত আমাদের সবকিছু দেওয়ার পর আমাদের দিয়ে আছে, দেখতেছি যে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট এখান থেকে এই এটা দিয়ে আছে। আমাকে বলেন ম্যানুফ্যাকচার কস্টটা বা প্রোডাকশন কস্ট আমরা বের করি কিভাবে? প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করার পর আমরা ওয়ার্ক কস্ট বের করি, তাই না? জি স্যার। এই ওয়ার্ক কস্ট মানে হচ্ছে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট, যার মান দিয়ে আছে 5,84,000 টাকা। ওকে, তো দেখেন এইটার মান 5,84,000 টাকা দিয়ে আছে এবং প্রাইম কস্ট নাই, ফ্যাক্টরি ওভারহেড, এই ফ্যাক্টরি ওভারহেড দিয়ে আছে 1,67,000, এই 1,67,000 টাকা দিয়ে আছে। তাহলে এই প্রাইমের সাথে যদি এইটা যোগ করে যদি এইটা হয়, তাহলে আমি যখন প্রাইম কস্ট বের করতে চাই বলতো এই দুটো কি যোগ করবো না বিয়োগ করবো? বিয়োগ বিয়োগ করব বিয়োগ করবো। তাহলে আমি 5,84,000 থেকে যদি 1,65,000 বাদ দেই তাহলে আমরা কি পাবো?
প্রাইম কস্ট ডিরেক্ট প্রাইম কস্ট, এই প্রাইম Prime কস্ট ডিরেক্ট cost. লেবার না তো, প্রাইম কস্টের উপরে সে ডিরেক্ট লেবার, তাহলে প্রাইম কস্ট। এখন বলেন তো এই প্রাইম কস্টে যোগ করতাম র মেটেরিয়াল ইউজের সাথে কি যোগ কইরা? ডিরেক্ট লেবার। ডিরেক্ট লেবার না, All direct আমি র expense. মেটেরিয়াল ইউজের সাথে ডিরেক্ট লেবার যোগ করতাম। এখন প্রাইম কস্ট দেখেন আমি একটু দেখাই, র মেটেরিয়াল ইউজড এর সাথে ডিরেক্ট লেবার যোগ করে হয়তো কি প্রাইম কস্ট, ঠিক আছে না? জি এখন দেখ এই প্রাইম কস্টের মান আমি জানি কিভাবে, এই দুইটা বিয়োগফল, এবং র মেটেরিয়াল ইউজড এর মানটা আমাদের প্রশ্নে দিয়ে আছে 1,90,000, তাহলে ডিরেক্ট লেবারটা বের করে পারবো? জি স্যার অবশ্যই পারবো। তাহলে এখন সিস্টেম আমরা শুরু করবো কোথায় থেকে? আমরা শুরু করবো যে 5,84,000 টাকা থেকে। এটা শুরু করে আমরা আগে নিচের দিকে আসবো, এখন নিচের দিকে না আমরা কি উপরের দিকে যাবো। এখন উপরের দিকে যাওয়ার ক্ষেত্রে আগে যেগুলো যোগ করতাম যোগের গুলি করবো বিয়োগ, আর বিয়োগের গুলি কি করবো? যোগ যোগ করলে অটোমেটিক ভাবে আমাদের এই মানগুলি বের হবে। তাহলে বলো তো দেখি সবাই একটু কষ্ট করে, আমরা শুরু করব কত টাকা থেকে? 5,84,000 এখন বলো 5,84,000, এটা হলো ওয়ার্ক কস্ট বা ম্যানুফ্যাকচার কস্ট। কি যোগ করে এটা বের করতাম? ফ্যাক্টরি ওভারহেড। তাহলে ফ্যাক্টরি ওভারহেড কি যোগ করবো না বিয়োগ করবো এখন? বিয়োগ করব। গুড। তাহলে দেখেন 5 নম্বর অঙ্কটা দেই, আমি কিন্তু আগে বুঝে নিছি, এরপর আমি সমাধান আসতেছি। দেখেন এই যে ম্যানুফ্যাকচার কস্ট ছিল 5,84,000, এটা বের করার ক্ষেত্রে ফ্যাক্টরি ওভারহেড আগে যোগ করছিলাম, এখন আমরা কি করে বিয়োগ করব? তাহলে ফ্যাক্টরি ওভারহেড বিয়োগ করে আমাদের প্রাইম কস্ট হলো 7 লক্ষ কত 4 লক্ষ কত 17। এখন বলো প্রাইম কস্টে বের করতাম কি যোগ করে আমরা বের করতাম, কার সাথে কি যোগ করে বের করতাম? র মেটেরিয়াল ইউজের সাথে কি যোগ করে? ডিরেক্ট লেবার বের করতে হবে। গুড, ডিরেক্ট লেবার বা ডিরেক্ট খরচ। ওকে ঠিক আছে। এখন প্রাইম কস্ট আমাদের দিয়ে আছে এবং ডিরেক্ট লেবার দিয়ে আছে, ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজ দিয়ে আছে, ডিরেক্ট লেবারটা নাই। তাহলে ডিরেক্ট লেবার আমরা বের করব, দুইটা কি যোগ করব না বিয়োগ করব? আগে যোগ করে বের করছি না, এখন কি করে বের করব? বিয়োগ করে বিয়োগ করে। তাহলে প্রাইম কস্ট ছিল 4,17,000, আর ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজড, এই যে ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজ কিন্তু সরাসরি শেষে দিয়ে আছে 1,90,000। তাহলে 1,90,000 বাদ দিয়ে আমাদের ডিরেক্ট ম্যাটেরিয়াল ডিরেক্ট লেবার কস্ট হলো 2,27,000। কথা কি বুঝতে পারছেন? জি স্যার এই প্রথম আইটেমটা কি আমরা সবাই ক্লিয়ার কিনা একটু দেখেন, এটা কিন্তু উপরে দিয়ে গেলাম। জি স্যার বুঝতে পারছি। এই সবাই কি বুঝতে পারছেন? সাগরের মতো। হ্যালো, স্যার বুঝতে পারছি ওকে এবার আসেন 2 নাম্বার প্রশ্নটাই, ডিরেক্ট ম্যাটেরিয়াল পারচেজ। আমাকে বলেন আমাদের প্রশ্নে এই যে র মেটেরিয়াল ইউজড যে আমরা 1,90,000 টাকা দিয়ে আছে, বলেন তো দেখি 1,90,000 টাকা বের করছি কি কি যোগ বিয়োগ কইরা? বলেন স্যার কি অপশন র মেটেরিয়ালস এর সাথে পার্সেল বলেন? র মেটেরিয়ালস এবং স্যার ফ্রেটিং বা ক্যারিজিং ওয়ার্ড এগুলো যোগ করে তার সাথে ক্লোজিং র ওকে, মেটেরিয়ালস ওই ফ্রেড ইন ট্রেনিং এর নাই, তাহলে বেসিক তিনটা, ওপেনিং এর সাথে পার্সেল অফ র মেটেরিয়াল যোগ করছে আর ক্লোজিং বিয়োগ করছে, তাই তো? জি স্যার এখন আমাদের প্রশ্নে সেই র মেটেরিয়াল ইউজ এর মান দিয়ে আছে, ওপেনিং দিয়ে আছে, ক্লোজিং দিয়ে আছে, পার্সেসটাই বের করতে বলছে। তাহলে 1,90,000 থেকে যদি পার্সেস বের করতে চাই, তাহলে ওপেনিং কি এখন যোগ করবো না বিয়োগ করবো? স্যার বিয়োগ করব আর ক্লোজিংটা যোগ করব যোগ করবো। গুড, তাহলে আমি শুরু করবো কি এই যে 1,90,000 র মেটেরিয়াল ইউজটা শুরু করবো। তাহলে লিখছি র মেটেরিয়াল ইউজ 1,90,000, এর সাথে ক্লোজিং ছিল প্রশ্নে 85,000, ক্লোজিং আগে বিয়োগ করতাম বাট এখন কি করব যোগ করব। ওপেনিং ছিল 80,000, ওপেনিং আগে যোগ করতাম বাট এখন কি করব বিয়োগ করব। তাহলে যোগ বিয়োগ করে আমাদের র মেটেরিয়াল পার্সেন্ট 1,95,000 টাকা। দেখেন র মেটেরিয়াল পার্সেসটা কি আমরা সবাই ক্লিয়ার কিনা? জি স্যার ক্লিয়ার একদম ভালো করে বুঝাইলাম, তারপর যদি কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করো। প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিদ্যুৎ সালে প্রশ্ন কিন্তু। স্যার যোগের গুলা বিয়োগ করব আর বিয়োগের গুলা যোগ করব তাইলে কি হ্যাঁ, হবে তুমি নরমাল নিয়মে যেগুলা যোগ করো এবং যেগুলো বিয়োগ করো, আমি যদি উপরের থেকে নিচে আসা নিচে থেকে যদি উপরে যাইতে চাই তাহলে কি ওই কাজই করতে হবে, না তাহলে উল্টা কাজ করতে হবে ভাই? উল্টা এই জন্য আমরা উল্টা কাজ করলাম, ঠিক আছে?
ওকে, তাহলে 5 নম্বর অঙ্কের মতো কিছু অঙ্ক আছে, আমি একটু দেখিয়ে আসি আপনাদের। হ্যাঁ, 5 নম্বর অঙ্কের মতো প্রথম অঙ্কটাই হচ্ছে এই যে 14 নম্বর অঙ্কটা। ঠিক আছে, ডিরেক্ট লেবার এবং ডিরেক্ট ম্যাটেরিয়াল কি পারচেস। তাহলে 14 নম্বর অঙ্কটা তোমাদের বাসায় কাজ থাকবে। হ্যাঁ, একটু লিখে রাখো, পরে আবার কিন্তু বলা যাবে না। দেখছো 14 নম্বর অঙ্কটা? জি এই স্যার। সবাই লিখে। ওকে, এবার 15 নম্বর অঙ্কটা এটার সাথে বলে দেই। 21 সালে ম্যানেজমেন্ট, এটা ম্যানেজমেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পার্ট বি এর একটা প্রশ্ন। প্রশ্নে কি বলছে দেখেন, এটা একা একাই পারবে। প্রশ্ন বলছে কস্ট শিট করো। তাহলে কস্ট শিট করার জন্য আমাদের প্রথম আছে ডিরেক্ট ম্যাটেরিয়াল, 1 লাখ টাকা দিয়ে আছে, কোনো ওপেনিং ক্লোজিং এ কোনো কাজ কাম নাই। তাহলে এই ডিরেক্ট ম্যাটেরিয়ালকে আমরা সরাসরি কি ধরবো? র মেটেরিয়ালস ইউজড। এর সাথে আমরা কি যোগ করি? ডিরেক্ট এক্সপেন্স। মূলত এই অঙ্কটা হচ্ছে এই যে 13 নম্বর অঙ্কের মতো হুবহু। তাহলে ডিরেক্ট ম্যাটেরিয়াল যা দিয়ে আছে, ম্যাটেরিয়াল 80%, তাহলে ম্যাটেরিয়াল 1 লাখ, 1 লাখে 80% হবে প্রাইম কস্ট। প্রাইম কস্টের সাথে কি যোগ করি? এই ফ্যাক্টরি বলছে 50% অফ লেবার, এখানে লেবার যা তার 50% হবে হলো ফ্যাক্টরি কস্ট। ফ্যাক্টরি কস্টের সাথে ওপেনিং ক্লোজিং ওয়ার্কিং প্রসেস ফিনিশ গুলো কিচ্ছু নাই। তাহলে সরাসরি কিসে চলে যাব? তাহলে অপারেটিং এর মধ্যে দুই ধরনের খরচ, এর মধ্যে অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ বলছে 75% ফ্যাক্টরি কস্ট, মানে ফ্যাক্টরি কস্ট এখানে যা বের করবা তার 75%। আর মার্কেট এন্ড সেলিং বলছে যে 50% অফ অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ, অর্থাৎ এখানে যে টাকাটা বের করবা ওই টাকার 50% হবে মার্কেটিং এন্ড সেলিং এক্সপেন্স। কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। যোগ করে টোটাল কস্টের সাথে প্রফিট 20% অফ সেলস বলছে, তাহলে সরাসরি 25 না 25/75? 25/75। তাহলে 15 নম্বর অঙ্কটা টিক দিয়ে রাখো, এটা তোমাদের বাসায় কাজ থাকবে। ওকে, তাহলে মূলত আমাদের এখান থেকে আমরা 14 এবং 15 পাইলাম। এখন আমাকে বলেন আমরা কোন পর্যন্ত আসছিলাম? কত পর্যন্ত জানি? 5 পর্যন্ত না? ওকে, 6 নম্বর হয়েছে, 7 নম্বর কি হয়েছে? না স্যার। ওকে, 7 নম্বর আসেন, 7 নম্বর আমি বুঝাইতেছি, খেয়াল করেন। 7 নম্বর প্রশ্নে বলছে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট 2,50,000 টাকা। টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট 2,55,000 টাকা। ফিনিশিং গুড এন্ডিং দিয়ে আছে 42, কস্ট অফ ফিনিশ গুড দিয়ে আছে 2,30,000 এন্ড ওয়ার্কিং প্রসেস এন্ডিং দিয়ে আছে 20,000। এখন দেখো ফিনিশিং গুড এবং ওয়ার্কিং প্রসেস দুইটার কিন্তু এন্ডিং দিয়ে আছে, কিন্তু কোনো ওপেনিং নাই। ঠিক আছে, এখন প্রশ্নের মধ্যে মনে রাখবা যদি এন্ডিং থাকে ওপেনিং না থাকে তাহলে ওপেনিং আমরা জিরো ধরবো। কথা বুঝতে পারছি? জি স্যার। কি বলছি আমি প্রশ্নে, ওপেনিং না থেকে যদি এন্ডিং থাকে তাহলে ওপেনিং আমরা কি ধরবো? জিরো। জিরো ধরবো। ওকে, এবার প্রশ্নে বলছে ফ্যাক্টরি ওভারহেড ইজ অ্যাপ্লাইড। ফ্যাক্টরি ওভারহেডটা ধরতে হবে 30% অফ টোটাল ম্যানুফ্যাকচার কস্ট। ম্যানুফ্যাকচার কস্ট যা তার 30%। তাহলে ম্যানুফ্যাকচার কস্ট আমাদের প্রশ্নে কত দিয়ে আছে? শুরুতেই 2,50,000 এর 30% হবে ফ্যাক্টরি ওভারহেড। আর ডিরেক্ট লেবার কস্ট বলছে 15% অফ ফ্যাক্টরি ওভারহেড, মানে ফ্যাক্টরি ওভারহেড যাবে তার কত পার্সেন্ট? 15%। 15%। অ্যাডমিনিস্ট্রেশন এন্ড সেলিং এক্সপেন্স টোটাল দিয়ে আছে 40,000, মানে টোটাল অপারেটিং কস্টের মানটাই দিয়ে আছে 40,000। টোটাল সেলস ডিউরিং দ্য ইয়ার 2,60,000, সেলস এর মানটা দিয়ে আছে। আর সেলস যদি থাকে তাহলে আমরা প্রফিট বের করি কিভাবে? টোটাল কস্ট থেকে সেলস বাদ দিই। টোটাল কস্ট থেকে সেলস, সেলস থেকে টোটাল কস্ট বাদ দিই। গুড। টোটাল কস্ট বাদ দিই। ওকে, এখন প্রশ্নে বলছে প্রিপেয়ার এ কস্ট শিট ফ্রম দ্য অ্যাবাভ ইনফরমেশন। এই ইনফরমেশন থেকে আমাদের একটা কি করতে হবে? কস্ট শিট তৈরি করতে হবে। এন্ড কস্ট শিট করার জন্য আমাদের প্রথমে ওপেনিং র মেটেরিয়াল লাগে নাকি? এন্ড আমাদের র মেটেরিয়াল সম্পর্কে কোনো ওপেনিং বা ক্লোজিং কোনো কিছু দিয়ে আছে? র মেটেরিয়াল ওপেনিং বা ক্লোজিং সহ কোনো কিছু আছে? না না স্যার। স্যার। যদি ক্লোজিং থাকতো আমরা ওপেনিংটা জিরো ধরতাম। যেহেতু ওপেনিং বা ক্লোজিং সময় কোনো ডিরেকশন নাই, তাহলে এই অঙ্কে ডিরেক্ট ম্যাটেরিয়াল যা হবে তাকে আমরা কি ধরবো? র ম্যাটেরিয়াল র মেটেরিয়াল ইউজড। গুড। এখন আসে, আমি তো ফ্যাক্টরি ওভারহেড এবং ডিরেক্ট লেবার দুইটা কি বুঝাইছি তো, তাই না? এখন বলতে আমাদের প্রশ্নে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট 2,50,000 দিয়ে আছে। এই ম্যানুফ্যাকচারিং কস্ট বের করার ক্ষেত্রে ফ্যাক্টরি ওভারহেড কি যোগ করা আছে না বিয়োগ করা হয়েছে?
যোগ যোগ করলাম। করা হয়েছে। আমি যদি আগেরটা বের করে র মেটেরিয়াল যদি ডিরেক্ট মেটেরিয়াল বের করতে চাই তাহলে কি করবো এখন? বিয়োগ। বিয়োগ করবো। বিয়োগ বিয়োগ। করব। বিয়োগ। তারপরে ডিরেক্ট লেবার কি যোগ করা হয়েছে না বিয়োগ করা হয়েছে এটা বের করার ক্ষেত্রে? যোগ যোগ করা করা হয়েছে। হয়েছে। যোগ। তাহলে ওইটাও কি করব? যোগ করা হয়েছে। বিয়োগ। যোগ করব। তাহলে আমি বিয়োগ হেল্পে করব। দেখাইছি ডিরেক্ট ম্যাটেরিয়ালটা বের করছি, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট দিয়েছে 2.5 লাখ, এখান থেকে ফ্যাক্টরি ওভারহেড বের করছি 75। কেমনে? 2.5 লাখের 30%, 2.5 লাখের 30% 75। আবার ডিরেক্ট লেবার বলছিল, প্রশ্নে বলছিল যে ফ্যাক্টরি ওভারহেড যা তার 15%, তাহলে ফ্যাক্টরি ওভারহেড 75 এর 15% বের করছি 11,250। তাহলে 2,50,000 থেকে 75 এবং 11,250 বাদ দিয়ে হয়েছে 1,63,750। এটা হলো আমাদের কি ডিরেক্ট ম্যাটেরিয়াল। তাহলে মূলত এইটাই হচ্ছে আমাদের প্রশ্নে কি র মেটেরিয়াল কি ইউজ, তাই তো? জি স্যার। এর সাথে ডিরেক্ট লেবার যোগ করো, ডিরেক্ট লেবার হচ্ছে 11,250 যোগ করে কি বের হবে? প্রাইম কস্ট। প্রাইম কস্ট। তাহলে প্রাইম কস্ট কত হলো? তো এটা তো করে আছে, তাহলে ওখান থেকে দেখে দিই যোগ বিয়োগ করেন কত হয়। যোগ বিয়োগ করতে হবে না, এই যে দেন র মেটেরিয়াল ইউজড কই 1,63,750, এর সাথে ডিরেক্ট লেবার যোগ করে প্রাইম কস্ট হচ্ছে 1,75,000। ওকে ম্যাডামরা? জি স্যার। প্রাইম কস্টের সাথে কি যোগ করি? ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড বের করছিলাম 75,000 টাকা, তাহলে ফ্যাক্টরি ওভারহেড যোগ করে 75 ম্যানুফ্যাকচারিং কস্ট 2,50,000, যেটা আমাদের প্রশ্নে দিয়ে আছিল। এখন বলতে পারেন যে ভাই তাহলে আগে একটু করার কি প্রয়োজন ছিল? না, আপনাকে অঙ্ক করতে হবে ঠিক আমরা যে অঙ্ক শুরু ওখান থেকে শুরু করতে হবে। অনেকেই বলতে ভাই এইটুকু যেহেতু মান না, এটা বাদ বাদ দিয়ে আমরা এখান থেকে যদি শুরু করি তা হবে না? অবশ্যই হবে, কিন্তু এগুলা বের করার তথ্য তো দিয়ে আছে। যদি এই ডিরেক্ট লেবার বা ফ্যাক্টরি ওভারহেড বের করার কোনো তথ্য না থাকতো তাহলে সরাসরি ম্যানুফ্যাকচারিং কস্ট এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত করলেই হতো। যেহেতু এগুলো বের করার ডিরেকশন দিয়ে আছে তো অবশ্যই এগুলা বের করতে হবে, বের করে তারপরে তোমাকে নতুন করে করতে হবে। ঠিক আছে? এখন ম্যানুফ্যাকচার কস্টের সাথে ওপেনিং ওয়ার্কিং প্রসেস যোগ ক্লোজিং বিয়োগ করতে। ওপেনিং তো নাই, তাহলে ক্লোজিং আছে, ক্লোজিং কি করব? বিয়োগ। বিয়োগ বিয়োগ। করব। বিয়োগ করে বের করে কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার, এর সাথে ফিনিশিং গুড ওপেনিং নাই, ক্লোজিং আছে, তাহলে ক্লোজিং বিয়োগ করে কস্ট অফ গুডস। কস্ট অফ গুডস এর সাথে আমরা অপারেটিং এক্সপেন্স আর মোট টাকা আমাদের প্রশ্নে দেওয়া ছিল কত? একসাথে ছিল কত? 40,000। তাহলে 40,000 টাকা যোগ করে হলো টোটাল কস্ট 2,28,000। টোটাল কস্ট 2,28,000, যেটা বিক্রি করছিল 2,60,000। লাভ হয়েছে লস হয়েছে? অবশ্যই লাভ হয়েছে। 2,28,000 টাকা যদি 2,60,000 টাকা বিক্রি করছে, লাভ না লস? লাভ। লাভ স্যার। লাভ হচ্ছে। তাহলে সেলস থাকলে প্রফিট বের করে কিভাবে? সেলস স্যার থেকে টোটাল টোটাল কস্ট কস্ট বাদ দিই। তাহলে 2,60,000 থেকে টোটাল কস্ট 2,28,000 বাদ দিয়ে প্রফিট বের করে 32, দুইটা মিলা সেলস 2,60,000। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে 7 নাম্বারটা ক্লিয়ার। 8 নাম্বার অঙ্ক কি হয়েছে? স্যার একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ম্যাডাম বলেন। স্যার আমরা যে আগে 5 নম্বর অঙ্কটা করলাম স্যার, যেগুলা যোগ নিচে থেকে উল্টা দিকে আসছি সেজন্য যোগের গুলা বিয়োগ করছি, বিয়োগের গুলা যোগ করছি। হ্যাঁ হ্যাঁ এখন হ্যাঁ যদি স্যার আমি ছক আকারে করে একদম আগে যেভাবে করতাম সোজা ভাবে হ্যাঁ। ওইভাবেই স্যার করি, যেটা বের করতে বলবে সেটা ফাঁকা রেখে যদি স্যার আমি ওটা বের করতে পারি আর রিকোয়ারমেন্ট লিখে দিই তাহলে কেমন অঙ্ক হবে? এখন দেখেন আপনার প্রশ্নটাই আপনি বলেন, দেখেন আপনারটা আপনি হবে না কেন বলেন, আপনি কি দিয়ে শুরু করতে চান বলেন। দেখেন আপনার প্যাস আমি ফলাই কিভাবে, বলেন আপনি কি দিয়ে শুরু করবেন? যেটা বের করতে বলবে আমি শুধু সেটা ফাঁকা রেখে ওটা আমি পরে বের করব। আগে পরে সবকিছু তো স্যার দেওয়াই থাকে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, তুমি করতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু মাঝখানে যদি দুইটা না থাকে তখন সেক্ষেত্রে তুমি কিভাবে বের করবা? স্যার শেষ অবশ্যই থেকে তো। যেভাবে করি শুরু থেকে ওইভাবে করব। ওকে ঠিক আছে, তুমি শুরু করতে চাও ওপেনিং ম্যাটেরিয়াল, এই ওপেনিং ম্যাটেরিয়াল 80,000 এখান থেকে শুরু করতে চাও? জি স্যার। আচ্ছা, এর সাথে আমরা পার্সেল অফ ম্যাটেরিয়াল যোগ করি, পার্সেল অফ ম্যাটেরিয়ালটা তুমি গ্যাপ রাখবা তাই না? ওকে, আমি গ্যাপ রাখলাম। এর সাথে বিয়োগ করি ক্লোজিং, তাহলে ক্লোজিং কত? 85,000 টাকা। তাহলে যোগ বিয়োগ করে আমাদের কি বের হয়? র মেটেরিয়াল ইউজড। এই র মেটেরিয়াল ইউজ হলো 1,90,000 টাকা দিয়ে আছে না ম্যাডাম? এখন তুমি এই টাকাটা কেমনে বের করবো বলো?
বলো তুমি এই টাকাটা কিভাবে, এই হোয়াট চিহ্নটা তুমি কিভাবে বের করবা? র মেটেরিয়াল ইউজড স্যার, র মেটেরিয়াল ইউজড যেটা আছে 1,90,000 টাকা, এটা থেকে স্যার আমি প্রথম যে দুইটা দেওয়া আছে ওই দুইটা বিয়োগ করে তারপরে বের করবো। প্রথম দুইটা দিয়ে আছে কি? প্রথম দুইটা দিয়ে আছে স্যার ওপেনিং র মেটেরিয়ালস আর এই যে ক্লোজিং মনে হয় দুইটা 85,000 দুইটা টাকা। তুমি বিয়োগ করো, দুইটা বিয়োগ করে তোমার জীবনে আনসার হবে না, বুঝা নাকি? তুমি যুগেরটাও বিয়োগ করবা, বিয়োগেরটাও যোগ করতে হবে অঙ্ক? হবে না, তুমি যেভাবে চিন্তা করছো হবে না। হ্যাঁ, তারপর যদি হয় তাহলে তুমি করে আমাকে একটু ছবি দিও। হ্যাঁ ম্যাডাম, ওকে। আমরা 8 নম্বর অঙ্ক তো হয়েছে না? জি স্যার। ওকে, 9 নাম্বার আমাদের হয়েছে, 10 নম্বর অঙ্কটা হয় নাই, তাই না? আসেন 10 নম্বর অঙ্কটা একটু দেখাই। এই অঙ্কে আমাদের কি কি প্রশ্ন বলছে? প্রথমে লেখা আছে ম্যাটেরিয়াল। এই ম্যাটেরিয়াল ওপেনিং ক্লোজিং কিচ্ছু নাই, তাহলে এই ম্যাটেরিয়ালকে আমরা কি ধরবো? র মেটেরিয়ালস র মেটেরিয়াল টুল ইউজড। ওকে, এর সাথে আমরা কি যোগ করি বলেন? সরাসরি অঙ্ক শুরু করব। অল ডিরেক্ট এক্সপেন্স। ডিরেক্ট এক্সপেন্স একটাই দিয়ে আছে 11, তাহলে দুইটা যোগ করে কি বের হবে? তার ফার্স্ট প্রাইম কস্ট। তাহলে সরাসরি অঙ্ক দেখে শুরু করি, আবার নতুন করে পড়তে হবে না। তাহলে প্রাইম কস্ট আমাদের 28,000 টাকা। ক্লিয়ার সবাই প্রাইম কস্ট পর্যন্ত? জি স্যার। এবার আসেন প্রাইম কস্টের পরে যোগ করি ফ্যাক্টরি ওভারহেড। আমাদের প্রশ্নে ফ্যাক্টরি ওভারহেড কি কি আছে একটু ভালো করে সবাই দেখেন। ইনডিরেক্ট লেবার কোথায় যাবে বলেন তো দেখি? ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি সাপ্লাইজ কোথায় যাবে? ফ্যাক্টরি ওভারহেড স্যালারিজ কোথায় যাবে? কিচ্ছু লেখা নাই স্যালারি। তুমি স্যালারি কোথায় দিবা? স্যালারি সময় নিচে ডিরেকশন আছে, পরে বলতেছি। আদার ফ্যাক্টরি এক্সপেন্স কোথায় যাবে? ফ্যাক্টরি ওভারহেড ফ্যাক্টরি। মিসসেলেনিয়াম সেলিং এক্সপেন্স কোথায় যাবে? এটা অপারেটিং অপারেটিং। এই অপারেটিং গুলো আমি এইদিকে রাখ দিতেছি। হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কি? অপারেটিং। তাহলে অপারেটিং পাইলাম দুইটা, আর ফ্যাক্টরি পাইলাম কয়টা? তিনটা, স্যালারি বাদে। নিচে বলছে ডিপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশনের কোথায় যায় বলো তো দেখি একটু? ফ্যাক্টরি ওভারহেড কিন্তু ডিপ্রিসিয়েশনকে তিনটা পার্টে ভাগ করতে বলছে। বলছে যে ডিপ্রিসিয়েশন যা হবে তার 75% ম্যানুফ্যাকচার, ম্যানুফ্যাকচার মানে ফ্যাক্টরি, এবং 15% হবে অ্যাডমিনিস্ট্রেটিভ। অ্যাডমিনিস্ট্রেটিভ মানে কোথায় যাবে? অপারেটিং এন্ড 10% হলো সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন, তাহলে কোথায় যাবে? অপারেটিং। তাহলে ডিপ্রিসিয়েশনকে কয়টা পার্টে ভাগ করব? তিনটা। তিনটা। এন্ড ডিপ্রিসিয়েশন কত ভাই? এই ডিপ্রিসিয়েশন নিচে বলা আছে ভ্যালু অফ অ্যাসেট এর জানুয়ারি 1, 2018 4 লাখ টাকা, যা কত পার্সেন্ট সুদ, কত পার্সেন্ট অবশ্যই ধরতে হবে? 5%। 5%। জানুয়ারি 1, 2018 সালে ক্রয় করছি 4 লাখ টাকা, আর অঙ্কটা শেষ হয়েছে 30 জুন 2018 সালে। তাহলে অবশ্যই কি 1 বছর হবে নাকি 6 মাসের হবে? 6 মাস। 6 মাস। তাহলে 4 লাখের 5% গুণ 6 ভাগ 12 সমান 10,000 টাকা হবে। এই 10,000 টাকা কয়টা পার্টে ভাগ করবো বলো তো দেখি? তিনটা। তিনটা। তাহলে 10,000 এ 75% ফ্যাক্টরি, 15% অপারেটিং, আর 10% কি অপারেটিং। তারপর আরেক বলা আছে যে পারিনাম is to provided 2/3 of salary is for office and the balance of sales অথবা সেলিং এক্সপেন্স। প্রশ্নে বলছে 3 ভাগের 2 ভাগ স্যালারি হবে অফিসের। তাহলে বলো তো দেখি 3 ভাগের 2 ভাগ যদি স্যালারি হয় তাহলে বাকি থাকে কত ভাগ? 3 ভাগে কয় ভাগ? 1 ভাগ। 1 ভাগ। তাহলে এইটা হচ্ছে স্যালারি, এইটা হচ্ছে কি অফিস, আর তাহলে বাদ বাকিটুকু হচ্ছে সেলিং। তাহলে আমরা জানি অফিসও অপারেটিং এ যায়, সেলিং এ কোথায় যায়? অপারেটিং। তার মানে এই স্যালারি কোন অংশ কি ফ্যাক্টরির মধ্যে আসবে? না আসবে স্যার। না আসবে না। তাহলে ফ্যাক্টরি পাইছিলাম আগে তিনটা, ইনডিরেক্ট লেবার, ফ্যাক্টরি এবং আদার ফ্যাক্টরি এক্সপেন্স। আর ডিপ্রিসিয়েশন কত পার্সেন্ট? 75%। তাহলে দেখেন লিখছি ইনডিরেক্ট লেবার, ফ্যাক্টরি সাপ্লাইজ, আদার ফ্যাক্টরি এক্সপেন্স, আর ডিপ্রিসিয়েশন 10,000 এ 75% 7,500, সবটি যোগ করে 16, এর সাথে যোগ করে ওয়ার্ক কস্ট 48,000 টাকা। বলেন তো ওয়ার্ক কস্ট পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার কিনা? ক্লিয়ার। ওকে, এখন বলেন এই ওয়ার্ক কস্টের সাথে ওপেনিং টপেনিং যোগ বিয়োগ করতাম, কিন্তু আমাদের প্রশ্নে ওয়ার্কিং কস্ট বা ফিনিশ গুড কোনো কিছু নাই। তাহলে বাদ, তাহলে সরাসরি তারপর চলে যাবো কোথায়? অপারেটিং এক্সপেন্স।
অপারেটিং। এখন অপারেটিং এর মধ্যে আমাদের প্রশ্নের মধ্যে জেনুইন ভাবে দুইটা ছিল, তাই না? আর ডিপ্রিসিয়েশনে কয়টা পার্ট? দুইটা। আর স্যালারি কয়টা পার্ট? দুইটা। দুইটা। তাহলে একটা একটা আসে। প্রথমে 2000 এবং 1500 যা আছে হুবহু। তাই লিখছি মিসসেলেনিয়াম সেলিং 2000, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 1500। ডিপ্রিসিয়েশন দুইটা পার্ট। ডিপ্রিসিয়েশন লিখছি একটা অফিস 10,000 এর 15% 1500 টাকা। ডিপ্রিসিয়েশন সিলিং 10,000 এর 10% 1000 টাকা। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। স্যালারি 3 জি, স্যার। ভাগের 2 ভাগ ধরতে বলছে অফিস, আর 3 ভাগের 1 ভাগ কি ধরতে বলছে? সেলিং, তাই না? তাহলে আমরা লিখছি স্যালারি অফিস 9,000 কে 3 দ্বারা ভাগ 2 দ্বারা গুণ করে 6,000 টাকা, আর স্যালারি সেলিং 9,000 কে 3 দ্বারা ভাগ 1 দ্বারা গুণ করে 3,000 টাকা। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এই সবগুলো যোগ করে 15,000 টাকা, আর এখানে ওয়ার্ক কস্ট 45 সাথে 15 যোগ করে টোটাল কস্ট আমাদের হলো 60,000 টাকা। টোটাল কস্ট যে কথা, কস্ট অফ সেলস কি একই কথা। এর সাথে আমরা কি যোগ করি? প্রফিট। এখন আমাদের প্রশ্নে প্রফিট সম্পর্কে তথ্য না দিয়ে সেলস সম্পর্কে তথ্য আছে। প্রশ্নে কি বলছে? টোটাল 5,000 ইউনিট প্রোডিউস এন্ড সোল্ড ডিউরিং দ্য ইয়ার 6 মান্থ সেলিং প্রাইস পার ইউনিট 16 টাকা। বলছে 5,000 ইউনিট উৎপাদন করছে এবং 5,000 ইউনিট কি বিক্রি করে ফেলাইছে। আর 1 ইউনিটের বিক্রয় মূল্য কত দিয়ে আছে বলো দেখি? 16। তাহলে 5,000 কে 16 দ্বারা কি যোগ করবো না গুণ করবো? গুণ করলে কি বের হবে? টাকা বের হবে। কি টাকা? সেলসের টাকা। সেলস। তাহলে আমরা জানি সেলস থাকলে প্রফিট বের হবে কিভাবে? সেলস থেকে টোটাল কস্ট বাদ দিলে হবে। তাহলে 5,000 কে 16 দ্বারা গুণ করলে 80, তাহলে 80,000 থেকে টোটাল কস্ট আমরা বের করছিলাম কত? 60,000 টাকা। বাদ দিলে আমাদের প্রফিট বের হলো 20,000 টাকা। সেলস। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এই অঙ্কের আসল প্রফিটটা হচ্ছে ডিপ্রিসিয়েশন কোথায় কোথায় দিব, স্যালারি কোথায় কোথায় দিব, এবং প্রফিটটা কিভাবে বের করব। এটা ধরা পারলে আমাদের অঙ্ক শেষ। তাহলে 10 নাম্বারটা কি ক্লিয়ার? 18 সালে ম্যানেজমেন্টের প্রশ্ন এটা। জি স্যার। ওকে। 11 নম্বর অঙ্কটা আপনাদের বাসায় কাজ দিছিলাম, ঠিক আছে? জি স্যার। 12 নম্বর অঙ্কটা হয়েছে না হয় নাই? হয় নাই স্যার। এই 12 নম্বর অঙ্কটা এই মাত্র করে দিলাম। 12 নম্বর অঙ্কটা এই অঙ্কের হুবহু। কই? এই যে এই 7 নম্বর অঙ্কে হুবহু অঙ্ক হলো 12 নম্বরটা। ঠিক আছে ভাই? জি স্যার। ওকে, তাহলে 12 নম্বর অঙ্কটা আমি বিন্দু মাত্র পড়াবো না, হুবহু একই জিনিস, শুধু টাকাটা চেঞ্জ করা আছে। 13 নম্বর হয়েছে, 14 নম্বর হয়েছে, 15 নাম্বারটা আজকে দিয়ে দিছি বাসায় কাজ। 16 নাম্বারটা 16 নাম্বারটা হয় নাই, তাই না? না স্যার। 16, 17 বাকি আছে। 17 নম্বর অ্যাকচুয়ালি এটা এই ফরম্যাটে না, এটা হলো ফরম্যাট 2 এর অঙ্ক। আমরা ফরম্যাট 2 যখন করব তখন এই 16 নাম্বারটা করে দিব। আসেন 17 নম্বর অঙ্কটা আগে আমরা একটু শেষ করি, 16 নাম্বারটা শেষ করি। র মেটেরিয়াল কনজিউম মানে কথাটা মানে হচ্ছে র মেটেরিয়াল ইউজড। কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এর সাথে আমরা যোগ করি ওয়েজেস। ওয়েজেস যোগ করে কি হয় বলো তো দেখি? প্রাইম কস্ট। প্রাইম কস্ট। তাহলে প্রাইম কস্ট পর্যন্ত সবাই ক্লিয়ার কথা? জি স্যার। এখানে দুইটা রিকোয়ারমেন্ট করতে বলছে। প্রথম রিকোয়ারমেন্ট করতে বলছে কস্ট অফ গুডস সোল্ড। তাহলে আমরা কস্ট অফ গুডস সোল্ড পর্যন্ত আসি। তাহলে প্রাইম কস্ট পর্যন্ত সবাই ক্লিয়ার? জি স্যার। প্রাইম কস্টের সাথে আমরা কি যোগ করি বলেন? ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি আওয়ার। ফ্যাক্টরি আওয়ার সম্পর্কে প্রশ্নে বলছে মেশিন আওয়ার ওয়ার্ক 1000 ঘন্টা, যার মেশিন আওয়ার রেট হচ্ছে 0.60, অর্থাৎ 1 ঘন্টা কস্ট হচ্ছে 0.60। আর মেশিনটা ব্যবহার করা হয় ফ্যাক্টরিতে, এর জন্য ফ্যাক্টরি ওভারহেডে মেশিনটা দিব। 1000 কে 0.60 কি গুণ করবো না যোগ করবো? গুণ। গুণ করবো। ওকে, তাহলে আমি একটুখানি তাহলে 11,000 না প্রাইম কস্ট। তাহলে 1000 কে 0.60 গুণ করলে কত হয় বলেন? ছয়শো। 600। তাহলে যোগ করে আমাদের 11,600 টাকা হলো। 11,600 টাকা হচ্ছে কি ওয়ার্ক কস্ট। ওয়ার্ক কস্টের সাথে ওপেনিং ফিনিশ ওপেনিং ওয়ার্কিং প্রসেস সেগুলো আমাদের বসে কি নাই।
ঠিক আছে না? জি স্যার। ওকে, ঠিক আছে। এখন আমাদের প্রশ্ন আর কিছু তথ্য আছে, তথ্য একটু পড়ে নিই। অফিস ওভারহেড বলছে 20% অন ওয়ার্ক কস্ট। ওয়ার্ক কস্ট যা তার 25%, তাহলে ওয়ার্ক কস্ট বের করছে 11,600, 25% হবে অফিস। তাহলে অফিস কথাটা মানে হচ্ছে অপারেটিং। বলছে সিলিং ওভারহেড পার ইউনিট হচ্ছে 0.06, and সিলিং ওভারহেড 0.06 ইউনিট প্রতি। and ইউনিট কত? ইউনিট কি আমাদের প্রশ্নে দিয়ে আছে? অবশ্যই দিয়ে আছে। প্রশ্নে বলছে ইউনিট প্রডিউস 20,000 ইউনিট and সেলস ইউনিট 18,000 ইউনিট, যার এক ইউনিটের বিক্রয় মূল্য হচ্ছে 1.20। এখন আমাদের সিলিং প্রাইসটা ইউনিট প্রতি বলছে 0.08। তাহলে আমি কি 20,000 দ্বারা গুণ করবো নাকি 18,000 দ্বারা গুণ করবো? 20,000। 20,000। 20,000 দ্বারা গুণ করবো। তাহলে 20,000 কেন বোকা? সেলিং ওভারহেড কি প্রোডাকশনের সাথে সম্পর্ক না সেলসের সাথে সম্পর্ক? সেলসের সাথে। তাহলে আমি সেলস ইউনিট দ্বারা গুণ করবো। এটা যদি প্রোডাকশনের সাথে সম্পৃক্ত হতো আমরা অবশ্যই প্রোডাকশন ইউনিট দ্বারা গুণ করতাম। কথায় কি বুঝতে পারছি? জি স্যার। এই সবাই সেলিং ওভারহেডটা কি ক্লিয়ার কিনা ভালো করে আমাকে আগে বলো। স্যার আরেকবার বুঝাই দেন। আরেকবার বোঝাবো না? ওকে ম্যাডাম। প্রশ্নে কি বলছে দেখেন তো। প্রশ্নে বলছে যে সিলিং ওভারহেড পার ইউনিট। সিলিং ওভারহেড মানে কি? বিক্রয় পরিব্যয়। তাহলে বিক্রয় পরিব্যয় কি বিক্রয়ের সাথে সম্পর্ক হবে নাকি প্রোডাকশনের সাথে সম্পর্ক? বলো তো দেখি। কমন বিক্রয়ের সেন্স। সাথে। বিক্রয়ের সাথে সম্পর্ক। তাহলে বিক্রয় ইউনিট কত? 20,000 না 18,000? তাই বলো। 18,000। তাহলে আমি 18,000 দিয়ে গুণ করবো। সিম্পল কথা। না এখনো বুঝো নাই? বুঝছি। হ্যাঁ সবাই কি বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। স্যার। ওকে, ঠিক আছে। হ্যাঁ যেহেতু বুঝছেন তাহলে এখন আসেন আমরা অঙ্ক করি। তাহলে আমরা কোন পর্যন্ত আসছিলাম একটু বলেন তো দেখি। ওয়ার্ক কস্ট পর্যন্ত। সেলিং ওভারহেড পার ইউনিট। ওকে, ঠিক আছে। ওয়ার্ক কস্ট পর্যন্ত আমরা আসছিলাম। এই যে ওয়ার্ক কস্ট পর্যন্ত আমরা করছি। এখন দেখেন আমাদের প্রশ্নে প্রোডাকশন দিয়ে আছে 20,000, এর মধ্যে সেলস করছে 18,000, তাহলে বছর শেষে রইল কত? 2,000। তাহলে এই 2,000 কি ওপেনিং না ক্লোজিং বলেন তো দেখি। ক্লোজিং। ক্লোজিং। ক্লোজিং, গুড। ক্লোজিং। আর এই ক্লোজিংটা কোন ক্লোজিং? ওয়ার্কিং প্রসেসের নাকি ফিনিশ গুডের বলেন তো দেখি। ফিনিশ গুড। ফিনিশ গুড গুড। স্যার। কেন ফিনিশ গুড হলো, ওয়ার্কিং প্রসেস হলো না কেন বলেন তো দেখি। কারণ স্যার বিক্রি করছি, বিক্রি তার ওয়ার্কিং প্রসেস বিক্রি করা হয় না, তাই না? বিক্রি করে কি ফিনিশ গুড বিক্রি করে। তার মানে এই 2,000 যে ইউনিট এটা কার ক্লোজিং? ওয়ার্কিং প্রসেসে নাকি ফিনিশ গুডের? ফিনিশ গুডস। ফিনিশ গুডের। তাহলে এখন বলো আমাদের যেহেতু কস্ট অফ গুডস সোল্ড বের করতে বলছে, কস্ট অফ গুডস সোল্ড বের করে যে সিলিং ওভারহেড এবং অফিস ওভারহেড কোনো প্রয়োজন আছে? না স্যার। নাই। তাহলে আমরা কি করব? শুধুমাত্র ওপেনিং এবং ক্লোজিং এর যোগ বিয়োগ করব, কস্ট অফ গুডস সোল্ড পাবো। এখন ওয়ার্কিং প্রসেস যেহেতু নাই এটা বাদ। তো পরবর্তী ফিনিশ গুড। ফিনিশ গুডে কি ওপেনিং আছে? ওপেনিং নাই, কিন্তু ক্লোজিং আছে, ঠিক না? আমাদের বলছিলাম যে ক্লোজিং যদি থাকে ওপেনিং আমরা কি ধরবো? জিরো ধরবো। তাহলে ওপেনিং নাই, ওপেনিং এর চিন্তা করা দরকার নাই, কারণ ক্লোজিং। ক্লোজিং কি যোগ করে বিয়োগ করি তাই বলেন? বলেন ক্লোজিং বিয়োগ করতে লিখলাম মাইনাস ক্লোজিং ফিনিশ গুড। এন্ড ক্লোজিং এর টাকাটা আমরা বের করব কিভাবে? এটা হলো আমাদের আসল কথা। এটা আমাদের সবাইকে ভালো করে খেয়াল করতে হবে। এখানে যে ক্লোজিং এর টাকাটা, ক্লোজিং আমাদের কত ইউনিট বলো দেখি? 2,000 ইউনিট। এই 2,000 ইউনিটের দাম যাচ্ছে কত? 2000। এই 2,000 ইউনিটের দাম কত এটা বের করলে আমাদের বিয়োগ করলে কাজ শেষ। এখন এটা কিভাবে বের করব ভালো করে খেয়াল করতে হবে। এই যে আমরা যখন যে টাকা বের করি ঠিক তার আগের টাকার মোট যোগফল। ক্লোজিং এটা আগের টাকা মোট যোগ হলো 11,600। এই 11,600 কে আমরা সব সময় ভালো করে খেলাম, আমরা 11,600 কে সব সময় প্রোডাকশন ইউনিট দ্বারা ভাগ করব। কথাটা আমি আবার বলতেছি, যখন যে টাকাটা বের করি ঠিক তার আগের টাকার যোগফলকে সবসময় প্রোডাকশন ইউনিট দ্বারা ভাগ করব। কি দ্বারা বলো দেখি? প্রোডাকশন। তাহলে 18,000 দ্বারা ভাগ না 20,000 দ্বারা ভাগ? 20,000। তাহলে 20,000 দ্বারা যদি ভাগ করি তাহলে মান পাবো আমি 1 ইউনিটের। আমি কার টাকা বের করতে চাইতেছি?
ক্লোজিং তাহলে ক্লোজিং ইউনিট Closing কত finish ইউনিট বলেন course। তো দেখি? 2000 2000। তাহলে 2000 দ্বারা কি করবো? গুণ করবো। কথা বুঝতে পারছেন? আমি আবার বলতেছি, খেয়াল করেন। ক্লোজিং ফিনিশ কোর্স বের করার ক্ষেত্রে ক্লোজিং ফিনিশ আগের যোগফল 11600। এই 11600 কে আমি সব সময় প্রোডাকশন ইউনিট দ্বারা ভাগ করব। আর যার মান বের করব তার ইউনিট দ্বারা কি করে গুণ করব? এখানে কত টাকা হয় বলেন? 1160 1100 1160। 1160। তাহলে এটার সাথে বিয়োগ করলে আমাদের কস্ট অফ গুডস, কত হয়? 10440 10,440। প্রথমটার অ্যান্সার ক্লিয়ার সবাই? জি স্যার ওকে, এবার আসেন আমরা ইনকাম স্টেটমেন্ট তোমাদের করাই নাই, তাই না? ইনকাম স্টেটমেন্ট আজকে আমরা সর্বপ্রথম শুরু করব। দেখেন ইনকাম স্টেটমেন্টটা খুবই সহজ। দেখেন ইনকাম স্টেটমেন্ট করার জন্য আমাদের প্রথমে কি দিব? সেলস। সেলসে কি বাদ দিব? কস্ট অফ গুডস। হবে কি? গ্রস প্রফিট। এই গ্রস প্রফিটের সাথে আমরা অপারেটিং এক্সপেন্স বিয়োগ করব। অপারেটিং এক্সপেন্স কয় ধরনের করা জানেন আপনারা? দুই ধরনের। অ্যাডমিনিস্ট্রেশন এবং সেলিং। হবে হলো অপারেটিং ইনকাম, এর সাথে নন অপারেটিং ইনকাম যোগ এবং নন অপারেটিং এক্সপেন্স কি দিও, শেষ। সিম্পল কথা। ফিনান্সিয়াল স্টেটমেন্টে যা করছে এখানে ঠিক তাই। ক্লিয়ার ইনকাম স্টেটমেন্টটা? জি স্যার তাহলে এখন আসেন আমাদের যে অঙ্কটা ছিল, এই অঙ্কে সেলস থেকে কস্ট অফ গুডস বাদ দেব। আমাদের প্রশ্নে বলেন তো সেলস কি দিয়ে আছে নাকি বের করা যাবে? বের করা যাবে। সেলস ইউনিট ছিল 18,000 ইউনিট, যার এক ইউনিটের বিক্রয় মূল্য কত? 1.20। তাহলে করেন গুণ করেন। 21600 আবার 21600 তাহলে 21,600 হলো সেলস। সেলস থেকে কি বাদ দেয়? কস্ট অফ গুডস। কস্ট অফ গুডস আমরা বের করছি কত? 10,440 নাকি? এই মাত্র বের করলাম। তাহলে হয় বলো গ্রস প্রফিট। গ্রস প্রফিট কত হয় বলেন? 11160 11,160। ওকে, এখান থেকে বাদ 60 দিব কি? অপারেটিং কি? এক্সপেন্স। এন্ড অপারেটিং কয় ধরনের করে? দুই ধরনের। এই যে প্রথম লেখা আছে অফিস ওভারহেড। 25% অফ ওয়ার্ক কস্ট। আমাদের অঙ্ক করছিলাম তখন ওয়ার্ক কস্ট আমরা কত বের করছিলাম বলেন তো দেখি? 11,600। তাহলে এখানে 11,600 25% কত হয়? এগারো হাজার 625%। সমস্যা হচ্ছে গাধারা কেউ ক্যালকুলেটর হাতে হাতে নেই। আচ্ছা তোরা বের করিস। এবার হচ্ছে সিলিং দিব। ওকে, তাহলে অফিস খরচ 11,625%, 2,900 টাকা। আর সেলিং ওভারহেড সময় প্রশ্ন করছিল ইউনিট প্রতি 0.08। এখন বলতো সেলিং ওভারহেড এটা কি প্রোডাকশনের সাথে সম্পর্ক নাকি সেলসের সাথে সম্পর্ক? সেলসের সাথে। তাহলে সেলস ইউনিট কত? 20,000 না 18,000? 18,000। তাহলে 18,000 ইন্টু 0.08। 0.08 কত হয়? 1440 1440। তাহলে এখন এই 11,160 থেকে 2900 এবং 1440 বাদ দাও, 6,820 টাকা হবে। হয় না তো? জি স্যার, হ্যাঁ। ওকে, তাহলে 16 নম্বর অঙ্কটা আমাদের শেষ। এখন আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আমাকে প্রশ্ন করেন, হ্যাঁ? আর এটা একটু আপনারা সুন্দর করে স্ক্রিনশট দেন, কারণ এটা আমাদের সলিউশন পিডিএফ এ দেয়া নাই। আপনাকে নিজ দায়িত্বে করতে হবে, এই জন্য আমি করে দিলাম। এটুকু হচ্ছে প্রথম পার্ট, আর পরেরটুকু হচ্ছে সেকেন্ড পার্ট।
ঠিক আছে, 16 নাম্বার নিয়ে আপনাদের কারো কোনো কথা থাকলে বলেন। প্রশ্ন নাই স্যার। এটা কিন্তু অ্যাকাউন্টিং এর জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। 16 এবং 17 নাম্বার দুইটা অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট দুইটা অঙ্ক। ঠিক আছে, তাহলে আগামী ক্লাসে আমরা ফরম্যাট 2 শুরু করব। ফরম্যাট 2 এর আন্ডারে হচ্ছে আমাদের এই প্রবলেম 17। প্রবলেম 2 যখন করব তখন প্রবলেম 17 নাম্বার আমরা করে দিব। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে।